ওম শান্তি। আজকে 15ই ডিসেম্বর 2023 আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এ হলো পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা। এই ড্রামাতে প্রতিটি অ্যাক্টরের পার্ট ফিক্স রয়েছে, কারো মুখ্য লাভ হওয়া সম্ভব নয়। আজকের প্রশ্ন, শিব বাবা হলেন অশরীরী, তিনি শরীরে কিসের জন্য আসেন, কোন কাজটা করেন এবং কোনটা করেন না? উত্তর, বাবা বলেন, বাচ্চারা, আমি এই শরীরে আসি শুধুমাত্র তোমাদেরকে মুরলী শোনাতে। আমি মুরলী শোনানোর জন্যই আসি। আমি মুরলীর শোনানোর কাজ করি। আমি খাওয়া দাওয়া করার জন্য আসি না। আমি এসেছি তোমাদেরকে নতুন রাজধানী দিতে। আর খাওয়ার স্বাদ সে তো ওনার আত্মাই নেন, ব্রহ্মার আত্মাই নেন, আমি নেই না। আজকের গীত, ওই আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো। ওম শান্তি। গীত তো সেগুলোই বাজানো হয় যেগুলির সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আকাশে তো কোনো সিংহাসন নেই। আকাশ এই পোলারকে, অন্তরিক্ষকে অর্থাৎ স্পেসকে বলা হয়, কিন্তু আকাশ তত্ত্বে কোনো সিংহাসন তো নেই, আর না পরমপিতা পরমাত্মা সেই আকাশ সিংহাসনে থাকেন। বাবা বাচ্চাদেরকে বোঝান, বাচ্চারা, আমি হলাম পরমপিতা পরমাত্মা, আর তোমরা বাচ্চারা যারা হলে আত্মা, উভয়ই এই সূর্য, চাঁদ, তারা, নক্ষত্র রাজির ঊর্ধ্বে অপর পারে থাকো। তাকে বলা হয় মূল বতন, পরমধাম। যেমন আকাশে, যেমন এখানে আকাশে সূর্য, চাঁদ, তারা রয়েছে, ঠিক তেমনি হুবহু বৃক্ষের মতো মহাতত্ত্বেও আত্মারা থাকে। তারারা আকাশে দাঁড়িয়ে আছে না, কোনো জিনিসের আধারে নেই। অহম আত্মারা আর পরমাত্মা বাবা সবার নিবাস হলো পরমধাম মহাতত্ত্ব। স্টারের মতোই তো, তাই না? জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা, জ্ঞান নক্ষত্ররা। এ তো আগেই বুঝিয়েছি যে যখন উনি ভিড় বৃদ্ধি পাবে তখন আমি আসি। পুরানোকে নতুন অবশ্যই বানানো হবে। পুরানোতেও ভিড় বৃদ্ধি পায়, কলিযুগের দুঃখের ভিড় বৃদ্ধি পায় না, স্বর্গে তো সুখী সুখ। আবারও আমাকে এসে এই সহজ জ্ঞান আর সহজ রাজ্য শেখাতে হয় কলিযুগের অন্তিম সময়ে। সবাই আহ্বান করে, এসো। কৃষ্ণের জন্য বলা হয় যে সিংহাসন ছেড়ে নেমে এসো। এমন বলা হয়, কৃষ্ণের জন্য সিংহাসন শব্দ শোভা পায় না, সে তো প্রিন্স, ছোট বাচ্চা, তাই না? সিংহাসন তখনই বলা হবে যখন রাজ সিংহাসন পাবে, যখন নারায়ণ হবে। হ্যাঁ, ছোট বাচ্চাকে কোলে বা পাশে বসানো যায়। তো বাবা বাচ্চাদেরকে বোঝান, আত্মারা মূল বতনে স্টারের মতো থাকে, তারার মতো থাকে, তারপর নম্বর অনুসারে আসতে থাকে এই দুনিয়াতে। তোমরা দেখেছো না স্টার কিভাবে ভূপতিত হয়? সেখান থেকেও আত্মারা এসে সরাসরি গর্ভে প্রবেশ করে। এটা খুব ভালো করে নোট করো, প্রত্যেক আত্মাকে শত রজ তমতে পাশ করতেই হয়। যেমন প্রথম লক্ষ্মী নারায়ণ আসবে, তো তাদের শত রজ অবস্থা পাশ করতে হবে, পুনর্জন্ম নিতে নিতে তারপর তমপ্রধান অবস্থা হতেই হবে। প্রত্যেকের ক্ষেত্রেই এমনটাই হবে, কেউ ফিরে যেতে পারে না, মোক্ষ কারুরই হয় না। ইব্রাহিম, গৌতম বুদ্ধ আসেন, তাদেরও শত রজতম অবশ্যই পাশ করতে হয়, পুনর্জন্ম নিতে হয়। দাপরে ধর্মস্থাপকরা আসেন, সেখান থেকে তাদের পুনর্জন্ম শুরু হয়, তারপর তমপ্রধান হতে হতে তারা এখন তমপ্রধান অবস্থায়। তাদের এখন সদ্গতি কে করবে? সদ্গতি দাতা হলেন একমাত্র শিব বাবা। তিনি বলেন, সকলের সদ্গতি আমাকেই করতে হয়, এই কাজ আমি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি দেবী দেবতা ধর্ম স্থাপন করি, তোমাদেরকে রাজ্য শেখাই, গতি সদ্গতি দাতা হলাম আমি। যখন তোমরা পিওর হয়ে যাও তখন তোমাদের আমি ফিরিয়ে নিয়ে যাই, তোমাদেরকেও সদ্গতি আমি করি। তোমাদের সাথে যে যে ধর্মের লোকেরা রয়েছে সেই সব ধর্মের ধর্মস্থাপক সহ সকলের উদ্ধার একমাত্র আমিই করি। তোমাদের শৃঙ্গার করে স্বর্গের মালিক লক্ষ্মী অথবা নারায়ণকে বরণ করার উপযুক্ত আমি বানাই।
তারপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাই। সবাইকে প্রথমে মুক্তিধামে পাঠিয়ে দেই। সকলের সদ্গতি দাতাও আমি। অন্য ধর্মস্থাপকেরা যারা আসে তারা সদ্গতি করে না। তারা কেবল নিজের ধর্ম স্থাপন করে তার বৃদ্ধি করতে তৎপর হয়। নিজের ধর্মে পুনর্জন্ম নিয়ে শত রজ তম অবস্থা পার করে। এখন সবাই হলো তমপ্রধান। এখন তাদেরকে পবিত্র শতপ্রধান কে বানাবে? বাবা স্বয়ং বসে বাচ্চাদেরকে বোঝান। ভগবান এসে সবাইকে সদ্গতিও করেন, ভারতকেও স্বর্গ বানান, জীবন মুক্তির জন্য রাজযোগ শেখান। সেই জন্য বাবার এত মহিমা। গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি, কিন্তু কৃষ্ণের নাম লিখে দেওয়ার কারণে ভগবানকে সকলে ভুলে গেছে। ভগবান তো হলেন সকলের সদ্গতিদাতা। সেই জন্য গীতা হলো সব ধর্মের লোকেদের ধর্মশাস্ত্র। সকলকেই একে মানতে হবে। সর্বশাস্ত্রময়ী শিরোমণি, সদ্গতি প্রদানকারী আর কোনো শাস্ত্রই নেই। সদ্গতি দাতা হলেন একজনই, গীতা হলো তারই। তোমাদের হলো বাচ্চাদের সদ্গতির জ্ঞান প্রদান করছেন তিনি। গীতায় শিবের নাম থাকলে এই সব ধর্মের লোকেদের শাস্ত্র হতো। বাবা সকলকে বলেন, নিজেকে আত্মা মনে করে আমার সাথে যোগযুক্ত হও, তাহলে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম অটোমেটিক বিনাশ হয়ে যাবে, আর তোমরা আমার ধামে চলে আসবে। সকল ধর্মের লোকদের সদ্গতি আমি প্রদান করি। বাকিরা তো আসে কেবল ধর্ম স্থাপন করতে। মানুষ বলে মোক্ষ লাভ কি সম্ভব নয়? বাবা বলেন না। যত আত্মারা রয়েছে সকলের পার্ট ড্রামাতে ফিক্স রয়েছে। কারো অ্যাক্ট বদল হওয়া সম্ভব নয়, তার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। প্রত্যেকের সম্পূর্ণ অ্যাক্ট অনাদি ড্রামা বানানো হয়েছে। ড্রামা হলো অনাদি, তার কোনো আদিও নেই, অন্তও নেই। সৃষ্টির আদি সত্যযুগকে বলা হয় আর অন্ত কলিযুগকে বলা হয়। বাদ বাকি ড্রামার আদিও নেই, অন্তও নেই। ড্রামা কবে রচিত হয়েছে তা বলা সম্ভব নয়, এই প্রশ্নই ওঠে না। বাবা বাচ্চাদের বুঝিয়েছেন যে আর যেসব শাস্ত্র রয়েছে তারা এসে নিজের নিজের ধর্ম স্থাপন করেছেন, সদ্গতি করেননি। তারা তো ধর্ম স্থাপন করেছেন, পরে তাদের ধর্মের বৃদ্ধি হতে থেকেছে। কত কত গুহ্য পয়েন্টস, এগুলো তোমাদের বোঝার মতো বিষয়। এসব লেখার মতোই বিষয়, বোঝার মতো বিষয়, কোনো গাল গল্প নয়। হার আর জিত এর খেলা, রাম রাবণের খেলা। শতযুগে পরমাত্মাকে স্মরণ করার কোনো প্রয়োজন নেই। পরমাত্মাকে স্মরণ করলে এটাও বুঝতে পারবে যে আমাদের অর্থাৎ ব্রাহ্মণদের রচনা উনিই করেছেন। তোমাদেরকে তো সামনাসামনিই বলছি যে আমি হলাম তোমাদের রচয়িতা। এ হলো ব্রাহ্মণদের নতুন দুনিয়া, অর্থাৎ সঙ্গম যুগ, কলিযুগের অন্তিম আর শতযুগের শুরু। শিখাকে অর্থাৎ চটিকে কেউ জানে না দুনিয়ার। আসলে চটিই হলো ব্রাহ্মণ, তোমরাই ব্রাহ্মণ, এটাই হলো তোমাদের নিদর্শন। বিরাট রূপের বর্ণনা করা হয়, তাতে দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে দেখায়। ব্রাহ্মণদের ভুলে গেছে, পরমাত্মাকে ভুলে গেছে যিনি তাদেরকে তৈরি করেন। শতযুগে দেবতারা, কলিযুগে শূদ্র, কিন্তু সঙ্গম যুগে ব্রাহ্মণদের কেউ জানে না তারা কোথায় গেল। এই রহস্য বাবা এসে বোঝান। বাবা বলেন, পবিত্রতা ছাড়া কখনো ধারণা হতে পারে না। যখন তোমরা পবিত্রতার শক্তিতে যখন ভরপুর হবে, তখন এই জ্ঞান তোমরা বুঝতে পারবে। বাবা বোঝান, কত কত বেদ শাস্ত্র রয়েছে। তীর্থস্থান পরিক্রমা করে, মন্দির থেকে চিত্র বা মূর্তি নিয়ে পরিক্রমা করে, পুনরায় মন্দিরে নিয়ে যায়। বাবা এসবের অনুভবী। শাস্ত্রতে শাস্ত্রতে গাড়ি বোঝাই করে, পরিক্রমা করে, একইভাবে দেবতাদের চিত্র গাড়িতে রেখে পরিক্রমা করে। এই সবই হলো ভক্তি মার্গের। তোমরা হলে শিব শক্তি সেনা, পাণ্ডব সেনা। তোমরা সমগ্র বিশ্বের সদ্গতি করো, কিন্তু এটা কেউ জানে না যে দিলবরা মন্দির হলো হুবহু এদেরই স্মরণিক। এমন মন্দির আর কোনোখানেই নেই। আসলে এটা জৈন ধর্মাবলম্বীরা বানিয়েছে। জগদম্বা রয়েছেন, শিব বাবাও রয়েছেন, শক্তিদের স্থানও রয়েছে সেখানে। ভক্তি মার্গে আবার এমন মন্দির বানানো হবে, তারপর যখন বিনাশ হবে তখন সব ধ্বংস হয়ে যাবে। শতযুগে কোনো মন্দির থাকে না। এসব তো হলো ভক্তি মার্গের বিস্তার। তোমরা যখন জ্ঞানে থাকো তখন
সাইলেন্ট থাকো। সাইলেন্স ইজ পাওয়ার। এক শিব বাবাকেই স্মরণ করতে হবে। শিব বাবাকে ভুলে অন্য কাউকে স্মরণ করলে শেষ সময়ে ফেল হয়ে যাবে। ফেল হয়ও না। মানুষের মৃত্যুকালে যখন থাকে তখন বলা হয় রাম রাম স্মরণ করো, কিন্তু সেই সময় রামকে স্মরণ আসে না, কারণ সেই সময় ব্যাধি জরা দুঃখ তখন তাকে কাবু করে ফেলে। তবুও গাওয়া হয় অন্তিমকালে যে নারায়ণকে স্মরণ করে তার অবশ্যই মুক্তি, জীবন মুক্তি হবে। এই কথা এখনের জন্য। খড়ের গাদায় আগুন তো লাগবেই। অন্তিমকালে যে নারায়ণকে স্মরণ করে সে মুক্তি, জীবন মুক্তি পাবে। তোমরা এখন বুঝতে পারো আমরা নারায়ণ বা লক্ষ্মীকে বরণ করব। স্বর্গের জন্য তৈরি হচ্ছ না তোমরা? বাবা ব্যতীত আর কেউ এই জ্ঞান দিতে পারে না। এই বাবাও বলেন, ব্রহ্মা বাবা বলেন, আমাকে শিব বাবাই এসব বলেন। শিব বাবাই আমাকে অনুভবী বানিয়েছে। একই বলা হয় শক্তি সেনা বা পাণ্ডব সেনা। পাণ্ডব নাম প্রযুক্ত হয় মহারথীদের উপরে, শক্তিদের সিংহের উপর আরুর দেখানো হয়। তো বাবা বলেন, কল্প পূর্বে যেমন সহজ রাজ্য শিখিয়েছিলাম, হুবহু সেই মতোই এখনো শেখাচ্ছি। যে যে অ্যাক্ট এখন চলছে প্রতি কল্পেই এরকম চলবে। এতে কোনো রকমের পরিবর্তন হতে পারে না, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। কল্পকল্পই এই পাঠ চলবে। বাবা বলেন, তোমাদের গুরু থেকে গুরুতম বিষয় আমি শোনাচ্ছি, বোঝাচ্ছি। পরে কি হবে তা তো পরেই বলবো, তাই না? এখন সব কিছু বলে দেব। তবে কি এখনই ফিরে চলে যাব? এখন বলার মতো ড্রামাতে আমার পার্ট নেই। অন্তিম সময় পর্যন্ত নতুন নতুন পয়েন্ট শোনাতে থাকবো, এটাই ড্রামা। আমরা গীতার মহিমা তো অনেক করি, অথচ সেই গীতা বা মহাভারত মহাভারতে হিংসক যুদ্ধ ইত্যাদি দেখিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে তো কোনো লড়াই হয়নি। তোমাদের এ হলো যোগবলের ব্যাপার। অহিংসার অর্থ কেউ জানে না। স্রেফ স্ত্রীকে নরকের দ্বার বলে দিয়েছে। বাস্তবে নরকের দ্বার তো হয় না। তাহলে তাকে স্বর্গের দ্বার কে বানাবে? তা তো একমাত্র ভগবানের শক্তিতে সম্ভব। এই গীত বাবাই বানিয়েছেন। এরপর কেউ ঠিক বানিয়েছে, কেউ ভুল বানিয়েছে, মিক্স করে ফেলেছে। রাতের পথিক ক্লান্ত হইও না, সকালের সূর্য সামনে আগত। এমন এমন গীত বানিয়েছেন। তো এখনকার ব্যাপার হলো আলাদা। গোশালাও আছে, বনবাসও আছে, কিন্তু সেসবের অর্থ তারা বুঝতে পারে না। আমি কাউকে ভাগিয়ে এনেছি কি? কাউকে কাউকে কি বলেছি যে করাচিতে চলে এসো? সকলে সাক্ষাৎকার হয়েছে, অনুভব হয়েছে, খবর পেয়েছে, তবেই তো তারা দলে দলে তারা এসেছে। এই শক্তিদেরকে জিজ্ঞাসা করো। এটাও ড্রামাতে পার্ট ছিল। যাদের উপরে জুলুম হয়েছে তারা চলে এসেছে। তাই রাইট কোনটা তা বাবাই বলে দেবেন। শাস্ত্রে যা কিছু লিখছে সেসব হলো ভক্তিপার। সেসব তো আমার সাথে মিলতে পারে না, আমার কাছে আসতেও পারে না। আমাকে তো গাইড হয়ে এখানে আসতে হয়। মানুষ বলে যে এমন শরীর কেন ধারণ করলাম যাতে গৃহস্থী হতে হয় না। আরে আমাকে তো গৃহস্থীর তনে এসে তাকে জ্ঞান প্রদান করতে হবে। তারই 84 জন্ম আমি বানাই। তো কত গুহ্য বিষয় না? এ হলো নতুন ধর্মের জন্য নতুন কথা। জ্ঞানও নতুন। বাবা বলেন কল্প কল্প আমি এই জ্ঞান শোনাই। আর কেউই এমন বলবে না যে আমি কল্প কল্প ধর্ম স্থাপন করতে আসি। লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণেরও কেউ বলবে না যে আমি পুনরায় রাজত্ব করতে এসেছি। সেখানে সেখানে তো এই জ্ঞান থাকবেই না, লুপ্ত হয়ে যাবে। শাস্ত্র তো পরে এসেছে, অনেক অনেক মহিমা বানিয়েছে। আমাদের ব্রাহ্মণের কাছে তো এক গীতাই আছে, ধর্ম স্থাপন করি আর সদ্গতিও সবার করি। ডবল কাজ হলো আমার এই সময়, তাই না? এখন আমি যা শোনাই সেটা রাইট না তাদেরটা রাইট, সেটা তো এখন তোমরা অনুভব করছো, তোমরাই জানো। আমি কে? আমি হলাম ট্রুথ। গড ইজ ট্রুথ। আমি কোনো বেদ বা শাস্ত্র শোনাই না, যদিও ব্রহ্মা বাবা বেদ শাস্ত্র অনেক পড়েছেন, কিন্তু তিনি মোটেই শোনাননি। শিব বাবা তো নতুন নতুন কথা শোনান, তিনি তো অশরীরী। কেবলমাত্র এই মুরলী শোনানোর জন্যই তিনি আসেন, খাওয়া দাওয়া করার জন্য আসেন না। আমি তো এসেছি বাচ্চারা তোমাদেরকে নতুন রাজধানী দেওয়ার জন্য। শতযুগে তোমরা তোমরা নতুন রাজধানীর মালিক হবে। খাবারের স্বাদ তো
ব্রহ্মার আত্মা নেয়। প্রত্যেকের ধর্ম আলাদা, তারা তাদের নিজেদের ধর্মশাস্ত্র পড়বে। ইসলামরা কোরআন পড়বে, খ্রিশ্চানরা বাইবেল পড়বে। এখানে তো মানুষ প্রচুর শাস্ত্র অধ্যয়ন করে, কিন্তু তাতে সারবস্তু কিছু নেই। যত পড়তে থাকে সংসারে কেবল তত অসারই হতে থাকে। তমপ্রধান তো হতেই হবে। সবার প্রথমে সৃষ্টিতে তোমরাই এসেছো। তোমরাই স্বর্গের দেবী দেবতা হয়ে এসেছো। এখনো পর্যন্ত তোমরা পার্ট প্লে করছো। তোমরা ব্রাহ্মণরা মাতা পিতার থেকে জন্ম নিয়েছো। ওইদিকে হলো আসুরি কুটুম্ব, আর এই দিকে হলো ঈশ্বরীয় কুটুম্ব। এরপর দৈবিক কোলে তোমরা যাবে, স্বর্গের মালিক হবে। মাতা পিতার মতে চললে স্বর্গের অগাধ সুখ পাবে। বাকি রুদ্র জ্ঞান যজ্ঞে বিঘ্ন তো অবশ্যই পড়বে। বাবা বলেন, হে বাচ্চারা, বিকারের উপরে বিজয় লাভ করলেই তোমরা জগজ্জিৎ হয়ে যেতে পারবে, মায়াজিৎ হয়ে যেতে পারবে। এমন কখনো হয় যে বিবাহ না করলে দুর্বল হয়ে যাবে? সন্ন্যাসীরা দেখো পবিত্র থাকে, তাও তো তারা কত মোটা সোটা স্বাস্থ্যবান থাকে। এখানে তো হলো ব্রেইনের কাজ, পরিশ্রম আছে। দধিচি মুনির উদাহরণ রয়েছে না? সন্ন্যাসীরা নানাহ পুষ্টিকর খাবার খায়। বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা নিজেও নানা রকমের পুষ্টিকর খাদ্যদ্রব্য খাওয়াতেন। বাচ্চা নিজেও খেতেন, বাচ্চাদেরকেও খাওয়াতেন। এখানে তো খাওয়ার বিষয়ে অনেক সাবধান থাকতে হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মোক্ষ সার ১ নম্বর, জ্ঞানকে ভালো করে ধারণ করবার জন্য পবিত্রতার ব্রত গ্রহণ করতে হবে। এখন হলো অন্তিমকাল, সেজন্য এমন অভ্যাস করতে হবে যেন একমাত্র বাবা ছাড়া আর কেউ যেন স্মরণে না আসে। নাম্বার ২, দধিচি ঋষির মতো সেবা করে বিকারের উপরে বিজয় লাভ করে জগজ্জিৎ হতে হবে। আজকের বরদান, সময়ের গতিশীলতা অনুসারে সর্বপ্রাপ্তিতে ভরপুর থেকে মায়াজিৎ হওয়া তীব্র পুরুষার্থী ভব। তার অর্থ হলো, বাপদাদা যত কিছু প্রাপ্তি করিয়েছেন সেই সব প্রাপ্তিগুলিকে নিজের মধ্যে জমা করে ভরপুর থাকো। কোনো রকমের অভাব যেন না থাকে। যেখানে ভরপুরতার অভাব রয়েছে সেখানে মায়া এসে ধাক্কা দেবে। মায়াজিৎ হওয়ার সহজ উপায় হলো সর্বদা প্রাপ্তিগুলির দ্বারা ভরপুর থাকো। কোনো একটি কিছুর প্রাপ্তির থেকে বঞ্চিত থেকে যেও না। সর্বপ্রাপ্তি যেন থাকে, এই সময় বাবা খোলা ভান্ডারা দিচ্ছেন। সময়ের গতিশীলতার অনুযায়ী যে কোনো সময় যা কিছু হতে পারে, আচানক হবে। সেই জন্য তীব্র পুরুষার্থী হয়ে এখন থেকে ভরপুর হয়ে যাও। এখন নয় তো কখনো নয়। আজকের স্লোগান, সত্যতা আর নির্ভয়তা একসাথে থাকলে কোনো কারণই বিচলিত করে দিতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।